আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, গত দুইটি ভিডিওতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটি কথা বলেছিলাম। ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন মাজিদে উল্লেখ করেছেন, তিনি শেষ নবী, তিনি মানবতার শিক্ষক এবং তিনি আদর্শ। তার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। পৃথিবীর শুরু থেকে কিয়ামতের প্রলয় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানবের শীর্ষে এবং সকল আদর্শের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। যদি আমি মনীষীদের কথা বলি, যারা আশ্চর্য ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাণী করেছেন, বক্তব্য দিয়েছেন, তার মধ্যে ল্যামার্টিন অন্যতম, বার্নাস অন্যতম। ল্যামার্টিন বলেছেন, ইফ গ্রেটনেস অফ পারপাস, স্মলনেস অফ মিনস এন্ড অ্যাস্টাউন্ডিং রেজাল্ট আর দ্য থ্রি ক্রাইটেরিয়া অফ হিউম্যান জিনিয়াস, who could dare to compare any great man in modern history with Muhammad sallallahu alayhi wasallam? আশ্চর্য কথা হলো, মহৎ উদ্দেশ্য, জীবনযাপনের উপকরণ এবং অসাধারণ সাফল্য, এই তিনটি মানদণ্ডে প্রতিবার বিচার করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো মহামানবকে তুলনা আনাই তো দূরের ব্যাপার, তুলনা করার চিন্তা ও দুঃসাহস আজ পর্যন্ত কোনো মনীষী, কোনো মানব করেন নাই। তিনি সৈন্যবাহিনী, আইন শাসন, সাম্রাজ্য, সভ্যতা, সময়ের বিশ্বের 1/3 মানুষকে শুধু তিনি পরিবর্তন করেন নাই, তার আচার অনুষ্ঠান এবং তার বড় হৃদয়ের মাধ্যমে তিনি অসংখ্য মূর্তি, দেবতা, ধর্মবিশ্বাস, বিভিন্ন মানব হৃদয়কে তিনি তার কাছে এক অমর শক্তি, জীবনী শক্তি তার কাছে রয়েছে, যেটা বার্নাস বলেছেন ওয়ান্ডারফুল ভিটালিটি। তার কাছে এক অমর শক্তি আছে, যে শক্তি দিয়ে তিনি তাম পৃথিবীকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শক্তি কি ছিল? তার শক্তি ছিল অন দ্য বেসিস অফ এ বুক। তার হাতে একটা বই ছিল, এভরি লেটার হ্যাজ বিকাম ল। যেই বইয়ের মধ্যে প্রতিটি কথা, প্রতিটি শব্দের ভিতরে আল্লাহর আইন আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের মাধ্যমে তিনি তামাম জীবনকে, তামাম জীবনের সমস্ত মানবের জীবনকে সংস্কার এবং পরিবর্তন করে দিয়েছিলেন, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ সোশিয়াল রিফর্মার। আসুন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসে তার আদর্শ গ্রহণ করি। তার জীবনে আছে এক অমর শক্তি, তার কাছে আছে ডেয়ার, সাহস, তার কাছে আছে জিনিয়াস, তিনি হলেন প্রতিভাবান। তার মতো পৃথিবীতে আর কোনো মানব দুনিয়াতে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।